বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের বাড়িতে আচমকাই পুলিশি হানা। বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের বাড়িতে পুলিশি হানা জানিয়ে রীতিমতো শোরগোল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর গলি এলাকায়। জানা গেছে ২০১৮ সালে পুরনো একটি মামলায় প্রিয়াঙ্কু পান্ডেকে আজ নোটিশ দিতে আসে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। তখনই বিজেপি নেতার বাসভবনে থাকা অন্যান্য বাসিন্দাদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন পুলিশ আধিকারিকরা। এমনকি পরিস্থিতি এমন হয় যে রীতিমতো তর্কাতর্কি থেকে পুলিশের সাথে বাসিন্দাদের সাময়িক হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় ভাটপাড়া থানার আধিকারিকরা। খবর পেয়ে দ্রুত প্রিয়াঙ্কু পান্ডের বাড়িতে আসেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি পুলিশ আধিকারিকদের কাছ থেকে নোটিশ দেখতে চান, যদিও সেই নোটিশ দেখাতে পারেনি পুলিশ কর্তারা। অর্জুন সিং বলেন, প্রিয়াঙ্কুকে খুনের চক্রান্ত করছে পুলিশ প্রশাসন। হঠাৎ করে গোয়েন্দা বিভাগে ব্যারাকপুর কমিশনারেটের লোকজন নোটিশ দিতে আসে এবং আপনি যখন নোটিশ চাইলে নোটিশ না দিয়ে ওরা চলে যান। এটা পুরোপুরি গুন্ডামি করার জন্য এসছে। আপনারা জানেন প্রিয়াঙ্কু পান্ডের উপরে অ্যাটাক হয়েছিল, প্রাণে মারার চেষ্টা হয়েছিল। তখন পুরোপুরি ভাটপাড়া থানার একটা ভূমিকা, আইসির ভূমিকা ছিল এই মার্ডার প্ল্যান করা। কেন, যখন আমার কাছে একদম সঠিক তথ্য আছে, যখন ওই 4 জন আসামিকে সারেন্ডার করিয়েছিল তখন ওদেরকে ডাইরেক্ট বলছিল কি তোরা মারতে পারলি না প্রিয়াঙ্কুকে। এই ওসি যে এখানে এসে বড় বড় কথা বলছিল। আমি যখন এসে প্রশ্ন করলাম কি আপনি একটা মামলা যেখানে সাবজুডিস আছে, কোর্ট অর্ডার দিয়েছে নো কোয়াসিভ অ্যাকশন, আপনি কোনো তথ্য জানার আগে বা নেওয়ার আগে আপনাকে বা আমাকে ডাকার আগে আমাকে নোটিশ দিতে হবে, তারপরে আপনাকে আসতে হবে। এটা সুপ্রিম কোর্টের রুলিং আছে। ওনার কাছে কোনো তথ্য নেই, কোনো নোটিশ নেই। আপনারা দেখেছেন আপনাদের সামনে, আমি বললাম ঠিক আছে নোটিশটা দিন আমাকে। নোটিশ নেই, নিয়ে আসেনি, এমনি গুন্ডামি করতে এসছে। এটা প্রমাণ হলো কি ওই মার্ডারকে, ওই খুনে, ওই যে প্রিয়াঙ্কু পান্ডেকে যে খুন করার চেষ্টা হয়েছিল সেই কেসে মানে আমাদের পুরোপুরি ধারণা আছে কি এই ওসির এগেনস্টে সমস্ত তথ্য পাওয়া গেছে। ওসি ইনসিস্ট করেছিল তাদেরকে মার্ডার করার এই প্ল্যানটা। আপনারা জানেন যেরকম মনীষ শুক্লা খুন করা হয়েছিল তখন থানার সামনে পুলিশকে দিয়েই খুনটা করানো হয়েছিল। সেম প্রিয়াঙ্কু পান্ডের মার্ডারের স্কিম হয়েছিল। সেম আজকেও এদের একটা চক্রান্ত, হয়তো ক্রিমিনালকে এরা চিনতে পারেনি, ক্রিমিনালকে নিয়ে এসে এটা বাড়ির মধ্যেই মারিয়ে দেওয়া প্ল্যান করা ছিল। কেন, আপনি কোনো বাড়িতে আফটার 6:30 আপনি যে ঢুকবেন, মহিলা যেখানে থাকবে, মহিলা পুলিশ লাগবে, আপনাকে নোটিশ দিতে আসতে হবে। তার জন্য আপনাকে ঝামেলার আর গালাগালি আর ডান্ডা নিয়ে এখানে আসার দরকার নেই। আপনার একটা কোনো একটা লোক আসবে, সে এসে একটা নোটিশ দেবে, উনি যদি না যান তাহলে আপনি তার উপরে হাইকোর্টে যেতে পারেন। যখন অলরেডি উনি কোর্টে দ্বারস্থ আছেন, কোর্টের অর্ডার হয়েছে, সেই জায়গাটা পুরোপুরি এই ওসি কে বাঁচাবার জন্য, যেহেতু এই ওসি প্রিয়াঙ্কু পান্ডে মার্ডারে ফুল স্কিমের মধ্যে ছিল। কেন, আমার কাছে 100% তথ্য আছে। এই তথ্য আমরা কোর্টকে দিয়েছি, আমরা এনআইএ কেও প্রোভাইড করিয়েছি কি প্রিয়াঙ্কু পান্ডে কে যারা মেরেছিল, বম অ্যাটাক করেছিল, তারা যখন কে নিয়ে যায় সারেন্ডার করিয়ে, এখানকার যে জগদ্দলের এমএলএ সারেন্ডার করালো যখন পার্থভূমিকে ইনস্ট্রাকশনে, তখন তাকে বলেছে তোরা মারতে পারলি না প্রিয়াঙ্কু পান্ডেকে। সেই ওসি এসে এখানে গুন্ডামি করেছে। আপনি যে কথাটা বারবার করে বলছেন যে প্রি প্ল্যানেড মার্ডার, মানে একের পর এক বিজেপি নেতাদের উপর টার্গেট, কি কারণে? দেখুন, তৃণমূল কাছে তো কোনো পথ নেই না। তৃণমূল সরকার প্রায় শেষের দিকে আছে, যখন শেষের দিকে যাওয়ার জন্য ছাবল মারতে হয়, সেই ছাবল মারতে আসছে। কিন্তু ওরা ভাবে না যে প্রিয়াঙ্কু পান্ডে, অর্জুন সিং, বিজেপি কোনো কর্মীকে পুলিশ আর গুন্ডাকে দিয়ে দমানো যেতে পারে না। একটা নোটিশ দেওয়াতে এত পুলিশ যেভাবে আসলো, বিশেষ করে লাঠিধারী সশস্ত্র বাহিনী দেখা গেল, নোটিশ দিতে কি এতজন পুলিশ লাগে না তো? আজ পর্যন্ত আমার কাছে তো 200 নোটিশ এসছে। একজন কে এসে দিয়ে যায় সেটাও জানি না, বা ওর তো মেল আইডি আছে। ও যখন কোর্টে মামলা করেছে, ও তো মেল আইডি আছে থানা কাছে, সে মেল করলেই হতো। হতে পারে ওকে নিয়ে গিয়ে অন্য কেসে ফাঁসানোর চেষ্টা হতে পারে। এটা হ্যাঁ, আমরা কোর্টে চলে যাব, কালকেই কোর্টে যাব। এই দেখুন, একে মেরেওছে। পুলিশের তরফ থেকে পুরো ওসি নিজে মেরেছে।
আজকে মহিলাদেরকে মেরেছে, আমার ওসির নামে আপনি একদম কমপ্লেন করবেন, ডিজি কাছে এখনই একটা রিটার্ন কমপ্লেন করে মেল করে ওসি থানার আমরা একটা কমপ্লেন করব। এটা কি প্রিয়াঙ্কু পান্ডে বিজেপি করে বলেই কি বারবার আর কি প্রিয়াঙ্কু পান্ডে বিজেপি করে তার জন্যই তো করা হচ্ছে। প্রিয়াঙ্কু পান্ডে বিজেপি না করলে কেন করতো? বিজেপি প্রিয়াঙ্কু পান্ডের তো স্ত্রী তৃণমূলের কাউন্সিলর ছিল, তো তা আজ পর্যন্ত তো আসেনি। 2008 সালে একটা মামলা, বা 8 সাল না 18 সালে মামলা, সে 24 সালে এসে এফআইআর হচ্ছে। বুঝতে পারছেন না এর মধ্যে কি চক্রান্ত চলছে? না 6 বছরে তো চিন্তা ভাবনা করছিল কিভাবে ফাঁসানো যায়। যখন বিজেপিতে এলো তখন চিন্তা ভাবনাটা ক্লিয়ার হয়ে গেল। করার জন্য ভারতীয় জনতা পার্টি যখন আপনি করবেন তখন আপনার উপরে মামলা হবে, যখন আপনি তৃণমূল করবেন তখন আপনি সাধু হয়ে যাবেন। এটাই হচ্ছে পুরোপুরি কালচার। এখানকার ওসি এসেই ডাইরেক্টলি বলছে যে তোমাকে নিয়ে যাবো। আপনি কেন নিয়ে যাবেন এটা বলুন? আমি তৃণমূল করে বলে নিয়ে যাবেন নাকি বিজেপি করে বলে নিয়ে যাবেন? না না না, ওইসব বলে লাভ নেই, তুই যেটা করছিস সেটা ঠিক না, আমি তোকে নিয়ে যাবো। আমি কি অপরাধ করেছি? আমরা বিজেপি করেছি সেটা অপরাধ? বলে হ্যাঁ সেই অপরাধ, আমি নিয়েই যাব। এবার নিয়ে যাবার চক্করে তো ঠিক আছে তুমি আমাকে নিয়ে যাও, কিন্তু তার আগে মহিলাদের উপরে যেভাবে হাত দিয়েছে, মহিলাদেরকে মেরেছে, এখানকার যারা আম বাসিন্দা তাদেরকে যে মেরেছে, এটা টোটালি কিন্তু বড়বাবু যে এখানকার ওসি তার মনে ভয় আছে, যেটা আমাদের প্রাক্তন সাংসদ অর্জুন সিংজি বলছেন একদম অ্যাকুরেট কথা। এনআইএ ইনকোয়ারিতেও এটা হতে পারে, অনেক তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন। আমার মার্ডার করার চক্রান্তের মধ্যে এই ওসি নিজে ছিল। আজকে দিনে এটা প্রমাণ হলো, বলছে পুরো থানা নিয়ে এসেছি, কাউকে ছাড়বো না। বাচ্চা ছেলেদেরকে মারছে, মহিলাদেরকে মারছে, দুজনকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এটা কিসের জন্য? আপনি যদি নোটিশ করতে আসবেন তাহলে নোটিশ দেবেন, আপনি ইনকোয়ারি করতেই পারেন। কে বারণ করেছে? রক্তাক্ত হয়েছে, হ্যাঁ মেরেছে, আমাকে পেছন থেকে টেনেছে। এবার পেছন থেকে ওসি, টোটালি ওসি, আর এখানকার যে পিসি ওসি আছে সে সুব্রত বলে, ভাটপাড়া থানা। কেসটা দেখছে ডিডি ডিপার্টমেন্ট, ভাটপাড়া থানা ওসি কোথা থেকে আসছে? ভাটপাড়া ওসি থানা কি করতে আসলো? বলছে পুরো থানা নিয়ে এসেছি। শুধু বিজেপি করে বলে মারবে? শুধু বিজেপি করে বলে হ্যারাস করবে? এই টোটালি এখানকার থানা A to Z এজেন্ডা। ও বলছে অনেক তথ্য তোমার এগেনস্ট আমি জোগাড় করে রেখেছি, তোমাকে ছাড়বো না। আমরা বিজেপি করে বলে, হ্যাঁ বিজেপি করে বলে ওপেন বলছে সবার সামনে। হ্যাঁ দুজন সঙ্গীকে আমার গ্রেপ্তার করেছে, যেহেতু আমার সঙ্গে ফাইট করছিল। পুলিশকে বলছিল কি যদি আপনি নোটিশ নিয়ে এসেছেন নোটিশ দিন, আপনি যান বাড়ি। আপনার তো অধিকারের মধ্যে যদি নোটিশ থাকে নোটিশটা আপনি দিতে পারেন, কিন্তু কোনো নোটিশ দিতে পারলো না। আমিও তো এসে নোটিশ চেয়েছি, কি নোটিশটা দিন, নোটিশ তো দিতে পারলো না, কোনো নোটিশ নোটিশ নিয়েই আসেনি। 100% যাবো, কেন যাবো না? দুজনকে নিয়ে তাদের নাম একজন চমন সিং আর দ্বিতীয় হচ্ছে আশিস সাউ। আমি এতটা তো বলতে পারবো না, প্রশাসন গেছে, প্রশাসনের সঠিক উত্তর দিতে পারবে, কারণ এটা সম্পূর্ণভাবে প্রশাসনিক পদক্ষেপ, প্রশাসনিক সিদ্ধান্ত। সেখানে দাঁড়িয়ে আমার কোনো মন্তব্য করা ঠিক না। বাট আমি যতটুকু জানি ওনার যে প্রপার্টিটা আছে সেটা এক্স এমপি চেয়ারম্যান থাকাকালীন একটা এগ্রিমেন্ট হয়েছিল, পিপিপি মডেলে ওই কনস্ট্রাকশনটা হয়েছিল। সেখানে একটা 70-30% একটা রেশিও ছিল। টিল নাও সেই 30% প্রপার্টি মিউনিসিপ্যালিটিকে হ্যান্ড ওভার করেনি। সেই জন্যই নোটিশ দিতে ধরাতে গিয়েছিল 30% প্রপার্টি মিউনিসিপ্যালিটিকে হ্যান্ড ওভার করার জন্য। বাট আমি ভেরি আনফর্চুনেট টু সে যে এক্স এমপি যদি ওর অভিভাবক হয় তাহলে ওনার কান ধরে বলা উচিত ছিল যে 30% প্রপার্টি মিউনিসিপ্যালিটিকে দেওয়ার কথা সেটা তুমি ফিরিয়ে দাও। সেটা না করে উনি ওনাকে রক্ষা করতে চাইছে, যে 30% যেটা মিউনিসিপ্যালিটির প্রাপ্য, যে অবৈধ সম্পত্তি, সেটাকে রক্ষা করার জন্য সাংসদ ওনাকে সেফগার্ড দিচ্ছে। ভেরি আনফর্চুনেট। প্রাক্তন সংসদ বলছেন 2018 সালের মামলা 2024 সালে এসে মনে পড়েছে পৌরসভার বা প্রশাসন। হতেই পারে, সতীদাহ প্রথা কতদিন চলেছে? 100 বছরের বেশি চলেছে। তার মানে 100 বছর পর সতীদাহ প্রথা বন্ধ হবে না? অন্যায়টা তো অন্যায়, কোন একটা সময় তো শুড বি স্টপ, তাই না? আমি 4 বছর পারিনি, আমার ব্যর্থতা। 4 বছরের পর আমি পেরেছি, আমার সফলতা। আমি তো এখন বলছি 30% যে প্রপার্টি মিউনিসিপ্যালিটির প্রাপ্য আপনি আমাকে ফিরিয়ে দিন।